নমস্কার, এডি ট্রেডার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে শেয়ারটা নিয়ে আলোচনা করব, শেয়ারটার নাম হচ্ছে সুজলন এনার্জি লিমিটেড। ভিডিওর শুরুতেই আমরা আপনাদেরকে কোম্পানির ফান্ডামেন্টাল সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন এই শেয়ারে আপনাদেরকে বিনিয়োগ করতে বলছি এবং ভবিষ্যতে মানে 1 বছরে বা 2 বছরে আপনি যদি হোল্ড করেন, মানে লং টার্মে 1 বছর 2 বছর 5 বছর, শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে আপনি যত হোল্ড করবেন তত আপনার শেয়ারটা থেকে আপনি প্রচুর প্রফিট করতে পারেন। এবং আপনি যদি 1 বছর রাখলেন বা 6 মাস রাখলেন, একটু বাড়লো আপনি বিক্রি করে বেরিয়ে গেলেন, এতে কিন্তু আপনার লাভের লাভ কিছু হবে না। যাই হোক, কোম্পানির ফান্ডামেন্টাল সম্বন্ধে একটুখানি বলে দিই কোম্পানির কীরকম পজিশনে আছে। সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ আছে 63,770 কোটি টাকা। কারেন্ট প্রাইস যেটা, সেটা 47.40, কখনো 48, কখনো 50, এই রেঞ্জে আছে, এই সাপোর্ট লেভেলে। কোম্পানি হাই লো 1 বছরের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে হাই হয়েছে 50.70 টাকা এবং লো ছিল 6.95, মানে 6 টাকা 95 পয়সা। কোম্পানির বুক ভ্যালু হচ্ছে 2 টাকা 53 পয়সা। ডিভিডেন্ড ইল্ড এখনো 0.00, এখনো স্টার্ট হয়নি। আর কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 2 টাকা। এই ফেস ভ্যালু যখন 8 টাকা 7 টাকা 5 টাকা 10 টাকা হয়, তখন কোম্পানি কি করে, একটা বোনাস দেয় বা স্প্লিট করে। তখন আপনার যদি 100টা শেয়ার হয়, সেটাকে 1000 শেয়ার করে দিল, আবার স্প্লিট দিয়ে সেটাকে আরও 10,000 শেয়ার বানিয়ে দিল। সো সেটা কোম্পানির ডিপেন্ড করে কোম্পানি কীরকমভাবে বিজনেস করছে এবং বিজনেসে কতটা লাভ করছে, বা মার্কেট ক্যাপ অনুযায়ী তার রেট কতটা বাড়ছে, সেই অনুযায়ী আপনাকে বোনাস এবং স্প্লিট দেবে। ঠিক আছে, এই কোম্পানির ফান্ডামেন্টালি বলতে গেলে রিজার্ভে আছে 690-700 কোটি টাকা এবং এর যে ধার আছে বা ডেপথ আছে সেটা 146, সেটা আরও কমে গেছে। তো এই কোম্পানির উপর পুরোপুরিভাবে ভরসা করা যায়। অনেক বড় বড় কোম্পানি এই সুজলনকে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে ফেলে দিয়েছে এবং আস্তে আস্তে এই কোম্পানিকে লার্জ ক্যাপে ফেলে দেবে। তাই শুধু এই কোম্পানির মধ্যে ইনভেস্ট করুন এবং আস্তে আস্তে আগে আগে দেখুন যে কি কি হয়, মানে কত কোটি কোটি টাকা আপনাদেরকে দিতে পারে পাওয়ার সেক্টরে এই কোম্পানি। সুতরাং এই কোম্পানিকে কোনোভাবেই এই কোম্পানির শেয়ার বিক্রি করবেন না, অল্প অল্প শেয়ার কিনবেন, অ্যাভারেজ করুন এবং কোম্পানিটাকে হোল্ড করুন। আমরা বলেছিলাম যে 1 বছরের মধ্যে এই শেয়ারটা 75 টাকা ছুঁয়ে যাবে, কিন্তু আজকে দেখুন, আমরা কিছুদিন আগে তখন 30-32 টাকা এর রেট ছিল, কিন্তু এখন দেখুন 50 টাকা হয়ে গেছে এবং 1 বছর লাগবে না, 6 মাসের মধ্যেই এটা 75 থেকে 100 টাকা ধরে নেবে এবং একটা শিওর 100 টাকা ধরে নেবে এবং 2 বছরে এটা প্রায় 170 থেকে 175 টাকা ধরে নেবে। এটা আপনারা আজকে আমার কথাটা লিখে রেখে দিন। কোম্পানি এখন নতুন অর্ডার পাচ্ছে, যার মধ্যে ধরুন অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট 642 মেগাওয়াটের অর্ডার দিয়েছে এবং সেটা থেকে প্রায় 550 ঘরে ইলেকট্রিসিটি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে এবং এর প্রফিট ছিল আগে 78 কোটি টাকা, সেটা বেড়ে এখন 203 কোটি টাকা। তাহলে বুঝতে পারছেন যে এই কোম্পানির ফান্ডামেন্টালটা কত স্ট্রং এবং আগে গিয়ে কতটা আগে বেরিয়ে যাবে তার কোনো আন্দাজই নেই। আমরা এখন থেকে কিছু বলতেই পারবো না। কোম্পানি এখন যেভাবে চলছে তাতে দেখা যাচ্ছে যে কোম্পানি একদিনে 5%-এর ওপর দিয়ে ভাগতে পারে, মানে এতটাই কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং এবং যেভাবে এর পোটেনশিয়ালিটি বাড়ছে এবং যেভাবে অর্ডার পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তো কোম্পানি একদিনে এই সুজলন শেয়ারটা একদিনে আপনি এটাও এক্সপেক্ট করতে পারেন যে 5%, 6% হাইয়ে রান করতে পারে। কোম্পানি এখন প্রায় 47, 48, 49, 50 টাকায় রান করছে। তো আমাদের কথা মতো 26 টাকা 27 টাকায় অনেকেই এই সুজলন এনার্জি বাই করেছিল এবং তারা কত পার্সেন্ট প্রফিট, প্রায় 100% প্রফিটে ওনারা লাভ করছেন। কিন্তু এখন যদি কেউ আমার এই ভিডিওটা দেখবার পরে যদি মনে করেন যে না, আমি সুজলন এনার্জি বাই করব, তাহলে আমরা আপনাকে যে বুদ্ধিটা দিতে পারি সেটা হচ্ছে যে আপনি 42 টাকা কি 43 টাকার অবধি একটু ওয়েট করুন। কখনো যদি মার্কেট কনসলিডেট করে
তো 42-43 টাকায় আপনি এই শেয়ারটা বাই করতে পারেন। এখন হুট করে বাই করবেন না, কেননা মার্কেট কিন্তু একটু ভলেটাইল আছে। তাহলে এইখানেই আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। কেননা এই যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি এর জন্য আমাদের আপনাদের জন্য প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর ফান্ডামেন্টাল দেখে তারপরে আপনাদেরকে আমরা বলতে পারি যে এই শেয়ার আপনারা কিনুন এবং আপনারা প্রফিট করুন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে বা কী জানতে চান এবং লাইক করবেন। ধন্যবাদ।